এই একটা মাত্র ডিম ভেঙে দিয়ে এভাবে কিন্তু এই ভর্তাটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এত বেশি মজা লাগে আসলে বলে বোঝানো যাবে না। আর খুব কিন্তু একটা কঠিনও নয় এই রেসিপিটা। একেবারে সহজ। কিন্তু এই একটা ডিমের কারণে আমার কাছে মজাটা আরও বেশি মনে হয় বেড়ে যায়। খুবই সহজভাবে আমি দেখিয়েছি এখানে। বিশ্বাস করেন এই ভর্তাটা দিয়ে যদি আপনি ভাত খান, সেদিন একটু বেশি ভাত খেতে পারবেন। আসলে ভর্তা মানেই তো বাঙালির আবেগ। ভর্তা মানেই তো বাঙালির প্রেম। যেকোনো বাঙালি কিন্তু আপনি দেখবেন যে যেকোনো খাবারের পাশাপাশি মোটামুটি ১ টা ২ টা ভর্তা কিন্তু তাদের বেশ প্রিয়। বা প্রত্যেকদিন একটু করে হলেও কিন্তু তাদের কেউ না কেউ আছেন যে ভর্তা একটু লাগেই। তো তেমনই মনে করেন আমি একজন মানুষ। আমার কাছে তো গরম ভাত সাথে একটু ভর্তা হলে পরে মনে হয় যে খাওয়ার স্টার্টিংটা খুব বেশি ভালো হয়। শুরুটা অনেক বেশি ভালো হয়। এভাবে কিন্তু প্রতিদিনের পদে ১ টা ২ টা ভর্তা থাকলে পারে কিন্তু রুচিটা আরও বেশি বেড়ে যায় এবং খুব মজা করেই কিন্তু ভাত খাওয়া যায়। আমার কাছে তো মনে হয়। আমি আজকে দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা কীভাবে করেছি। এত মজা আর খুবই সহজভাবে এই ভর্তাটা করেছি তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে পারে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছিলাম। মোটামুটি আপনার এইখানে দেখা যাচ্ছে যে ১ ইঞ্চি থেকে একটু কম আর একটা টমেটো ২ ফালা করে কেটে নিয়েছিলাম এখানে। এর সাথে দিয়ে দিয়েছিলাম এখানে ৪-৫ টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিয়েছিলাম বড় একটা রসুন এখানে ছিল আস্তে, আস্তে কোয়াটাই দিয়ে দিয়েছি। আর মোটা, মোটা করে পেঁয়াজ কেটে এখানে ২-৩ টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি এখানে ৬-৭ টা এখানে শুকনো মরিচ একেবারে আস্ত। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু ব্যালেন্সটা চেক করে দিবেন। তবে অন্যান্য ভর্তা থেকে যেহেতু টমেটো আছে আমার কাছে মনে হয় যে একটু বেশি লবণ লাগে। তারপরে একেবারে স্লো আঁচে আমি এটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এই তো কিছুক্ষণ পরে প্রায় ৫ থেকে ৬ মিনিট পরে একটু উল্টাই পাল্টাই আসলে নেড়ে নিচ্ছি। আসলে মোট কথা এখন হচ্ছে এটা ভাজাভাজির পালা। খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে একেবারেও যেন খুব বেশি পুড়িয়ে ফেলবেন না। মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসলে, সিদ্ধ হয়ে আসলে আপনি নামিয়ে নিতে পারেন। খাওয়ার উপযোগী হলে আপনি বুঝতে পারবেন তাহলে হবে। তবে এটা আমি কিন্তু বারবারই ঢেকে, ঢেকে এভাবে ভেজে নিয়েছি। কেননা যেহেতু তেল কম দিয়েছি বা পানি ব্যবহার করব না, তাই কিন্তু ঢেকে, ঢেকে চেষ্টা করেছি আমি এভাবে এটা ভেজে নেওয়ার। আমি কিন্তু আবারও খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনগুলো গুছিয়ে মাঝখানে নিয়ে আসছি। যেহেতু আমি একেবারে এটা মানে স্লো হিটে রান্না করছি। এই তো যখন মোটামুটি সব কিছু এখানে সিদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, মাঝখান থেকে ফ্রাই প্যানের ওইটা একটু জায়গাটা ফাঁকা করে একটা ডিম দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না ১ টার পরিবর্তে ২ টা ডিম দিবেন সেটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি ডিমের পর সামান্য একটু লবণ। এখন ডিমটা খুব ভালোভাবে ভেঙে চুরে এইখানে ভালোভাবে ভাজা, ভাজা করে নিচ্ছি। আসলে ডিমটা যদি না ভাঙি তাহলে ভাজা, ভাজা করা হবে না বা গোটা, গোটা থাকলে পরে তার হবে না। তাই আমি এখানে খুব ভালোভাবে এখানে ম্যাশড করে নিচ্ছি। সাথে একেবারে চুলাটা যেভাবে ছিল সেভাবেই কিন্তু রেখেছি। চুলার হিটটা কিন্তু কখনোই খুব বেশি দিবেন না। চেষ্টা করবেন একটু কম আঁচে এভাবে ভর্তাটা এভাবে করে নেওয়ার জন্য। আমার এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আমার এইখানে চামচের সাহায্যে আমি এই যে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এইখানে নড়াচড়া দিয়ে একেবারে কিন্তু শেষ। এখন একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এইখানে তো এটা তো বাটনা বলে সেই বাটনাতে নিয়ে নিয়েছি। কেননা শিলপাটার ভর্তা, বাটনার ভর্তা কিন্তু অন্যরকম স্বাদ হয়। প্রথমে আমি রসুনগুলো হাত দিয়ে ভালো করে টিপে গলিয়ে নিচ্ছি। এরপরে মরিচ, কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ যা ছিল সবগুলো মাখিয়ে নিচ্ছি। একে, একে সব কিছুই কিন্তু আমি এখানে মাখিয়ে নেব। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে আমি একটু অ্যাডিশনাল হিসেবে ধনেপাতা নিয়েছি। আসলে ভর্তার ভিতরে ধনেপাতা দিলে একটু টেস্ট বেড়ে যায় আর এই কারণে কিন্তু ভালো লাগে দিতে। টেস্টও যেমন বাড়বে সেই সাথে কিন্তু আপনার গন্ধটা খুব সুন্দর হয় এখানে। যেহেতু রসুন আছে, টমেটো আছে, বেগুন আছে সব কিছু মিলে ধনেপাতা দিয়ে ম্যাশড করলে অনেক বেশি মজা লাগে। এখন কিন্তু আর বেশি তেমন কষ্ট নয়। এখন শুধু সব কিছুর খোসাগুলো ফেলে দিবেন, মরিচের বোটাগুলো ফেলে দিবেন আর খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিবেন। ভর্তাটা খুব ভালোভাবে মাখাবেন যেন সব কিছু খুব মিলেমিশে একাকার হয়ে যায়। একেবারে ভালোবাসার বন্ধনের মতো। যাই হোক মজা করছিলাম। এই তো সব কিছু এখন আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার ভর্তা মোটামুটি রেডি। মাখানোটা না ইম্পর্টেন্ট অনেক বেশি জানেন? আপনি যদি সব কিছু একসাথে ভালোভাবে না মাখান, তাহলে কিন্তু আপনি ভর্তার আসল যে মজা সেটা আসবে না। আর ভর্তা মানে তো কাঁচা সরিষার তেলের একটা গন্ধ পেতে হবে। তাই আমি আবারও খানিকটাই এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি জানি না আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি। তবে এই ভর্তাটা আমার অনেক বেশি প্রিয় একটা ভর্তা। গরম ভাতের সাথে খুব বেশি মজা লাগে। আমি চেষ্টা করি সবসময় অনেক সহজভাবে দেখানোর। আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আমার ভর্তা এইখানে কিন্তু রেডি। এখন শুধুমাত্র খাবার পালা। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক, অনেক দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।